ঝিনাইদহ এই জেলাকে বলা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। খেজুরের গুড় ও পানের জন্য সারা দেশ জুড়ে সমাদৃত ঝিনাইদহ জেলা। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত ঝিনাইদহ জেলার রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য। 12 আউলিয়ার আশীর্বাদ পুষ্ট এই অঞ্চলকে অনেকেই সূর্যদ্বীপ হিসেবে আখ্যায়িত করেন, কারণ এখানে জন্ম হয়েছে বহু জগৎ বিখ্যাত ব্যক্তিবর্গের। মরমী কবি লালন শাহ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, গণিতবিদ কেপি বসু, বিপ্লবী বাঘা যতীন ও কবি গোলাম মোস্তফার মতো মানুষদের পদচারণায় ধন্য হয়েছে ঝিনাইদহের মাটি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ঝিনাইদহের রয়েছে বীরত্বগাথা ইতিহাস। 1971 সালের 1 এপ্রিল এই জেলায় প্রথম সম্মুখ লড়াই সংঘটিত হয়। স্বাধীনতা সংগ্রামে এখানকার 176 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের মধ্যে আছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ঝিনাইদহের রয়েছে অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দির, গণিতবিদ কেপি বসুর বাড়ি, কবি গোলাম মোস্তফার বাড়ি ও শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ইতিহাসের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে এই জেলায় দাঁড়িয়ে আছে অনেক প্রাচীন মসজিদ। শৈলকুপা শাহী মসজিদ, ঐতিহাসিক গোড়ার মসজিদ, গলাঘাটা মসজিদ, জোর বাংলা মসজিদ ও ঐতিহাসিক সাতগাছিয়া মসজিদ এর মধ্যে অন্যতম। মোট 1964 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় বয়ে গেছে ইছামতি, কপোতাক্ষ, বেগবতী, কোদলা, নবগঙ্গা, চিত্রা এবং কুমার নদীর মতো প্রধান কয়েকটি নদ নদী। এছাড়াও ঝিনাইদহে রয়েছে অসংখ্য ছোট বড় খাল বিল। বিলগুলোর মধ্যে অন্যতম হল কাজলি, খুরশি, করাতিপাড়া, কুশাইখালী, রুইমারি, চণ্ডীসন্ধ্যা ও মানিকদিহি বিল। এসব বিলে প্রচুর মাছ পাওয়া যায়। ঝিনাইদহের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই জেলায় প্রতি বছর ধান, গম, পাট ও মশলার মতো অর্থকরী ফসলের ব্যাপক উৎপাদন হয়। কৃষির পাশাপাশি ঝিনাইদহের প্রবাসী, সরকারি চাকুরিজীবী, গার্মেন্টস কর্মী ও অন্যান্য পেশার মানুষজন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শিক্ষা দীক্ষায় এই জনপদের মানুষ বেশ অগ্রসর। ঝিনাইদহ বিশ্ববিদ্যালয় আছে একটি, কলেজ 54টি, পলিটেকনিক ইনস্টিটিউট একটি, মাধ্যমিক বিদ্যালয় 304টি, প্রাথমিক বিদ্যালয় 804টি এবং মাদ্রাসা আছে 243টি। এখানে ক্যাডেট কলেজও আছে। দেশের সব ক্যাডেট কলেজগুলোর বয়সের দিক থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজ দ্বিতীয়। 1963 সালে উদ্বোধন হয়ে 1964 সাল থেকে এর কার্যক্রম চলছে। জনশ্রুতি আছে প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে। তখন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসতো। ঝিনুক প্রাপ্তির এই স্থানকে বলা হতো ঝিনুক দহ। ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের মাধ্যমে এবং ঝিনুক পুড়িয়ে চুন তৈরির পর তা বিক্রি করে মানুষের আয় হতো। ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলা হয়, আর দহ অর্থ বড় জলাশয়। সেই অর্থে ঝিনুক দহের অর্থ ছিল ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম। ঝিনুক ও দহ থেকেই ঝিনুক দহ বা ঝিনাইদহ, পরে এটি রূপান্তরের মাধ্যমে হয়েছে ঝিনাইদহ। এভাবেই ঝিনাইদহ নামের উৎপত্তি হয়। ব্রিটিশ শাসনের শুরুতে ঝিনাইদহ একটি পুলিশ ফাঁড়ি ছিল। 1793 সালে তা থানায় রূপান্তরিত হয়। অতীতে এ অঞ্চল যশোরের অন্তর্গত একটি মহকুমা ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পরিকল্পনা অনুযায়ী 1984 সালে ঝিনাইদহকে জেলা হিসেবে উন্নীত করা হয়। মোট 6টি উপজেলা ছাড়াও এই জেলায় আছে 6টি পৌরসভা, 67টি ইউনিয়ন, 945টি মৌজা, 1144টি গ্রাম, 54টি ওয়ার্ড এবং 136টি মহল্লা। প্রাকৃতিক পরিবেশের জন্য দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলাটি অনন্য। শত বছরের ঐতিহ্য নিয়ে ঝিনাইদহের বিভিন্ন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির অসংখ্য রেন্ট্রি গাছ। এই জেলাতে রয়েছে এশিয়ার বৃহত্তম বট গাছ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত এই গাছটির বয়স প্রায় 150 বছর। এই জেলার চারিদিকে শুধুই সবুজের সমারোহ। প্রতিটি বাড়ির পাশে খালি জায়গায় গড়ে উঠেছে ফলমূল ও শাকসবজির বাগান। সর্বোপরি ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সমৃদ্ধ বর্তমান নিয়ে ঝিনাইদহ একটি আদর্শ জেলা।